প্রথম পর্বের পর বিষয়গুলো বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। এটা পরিষ্কার যে ছেলে পক্ষের আচরণ এবং তাদের অনুরোধগুলো আমার পরিবারকে বেশ অস্বস্তিতে ফেলেছে। এখন বিয়ে নিয়ে আমার মনে অনেক প্রশ্ন রয়েছে এবং অবস্থা আরও জটিল হচ্ছে। আগামীকাল গায়ে হলুদের অনুষ্ঠান। বাসায় অনেক অতিথি এসে জমজমাট পরিবেশ তৈরি করেছে। আমার মনের অস্থিরতা বরাবরের মতোই রয়েছে। এমন সময়েই ফোনে একটা গুরুত্বপূর্ণ কল আসে। ফোনে একজন পরিচিত কণ্ঠ, সম্ভবত আমার পরিবারের এক আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধু। জানায় যে তাদের কাছে নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে। খবরটি হলো ছেলেপক্ষের অনুরোধ এবং দাবিগুলোর বাইরেও আরও কিছু বিষয় আছে যা তারা গোপন রেখেছে। এমনকি তারা মিথ্যা তথ্য প্রচার করতে পারে যা আমার এবং আমার পরিবারের প্রতি আরও সমস্যা তৈরি করতে পারে। এই পরিস্থিতি নিয়ে আমার পরিবার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন অনুভব করে। আমার মা সবার সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে আমার নিরাপত্তা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে বিষয়টি স্থগিত করা উচিত। তারা সিদ্ধান্ত নেয় যে এসব পরিস্থিতি পরিকল্পনা না হওয়া পর্যন্ত কোনো ধরনের বিয়ে বা আনুষ্ঠানিকতা করা উচিত নয়। আমার মনের অস্থিরতা এবং বিয়ের প্রস্তুতি নিয়ে অনেক উদ্বেগ থাকলেও পরিবার আমার পাশে রয়েছে। আমার মা এবং ভাই, যারা খুবই দৃঢ়ভাবে আমার পাশেই রয়েছে, নিশ্চিত করে যে তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী হতে পারো। আসলে তুমি যেভাবে ভাবছো যে কিছু ভুল হতে পারে, সেটি অমূলক নয়। পরিবার তোমার নিরাপত্তা চিন্তিত করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা আমাকে ভাবতে বলল, জীবন আমার, আমি কি করতে চাই। এরপর আমার জীবন আবার নতুন করে পথ চলবে। সেখানেই আমার ভবিষ্যতের পথ হবে। পরিবারের সাথে যোগাযোগ রাখতে পারবো কি, এবং প্রয়োজন হলে আইনগত সহায়তা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এসব নানান চিন্তা করতে শুরু করলাম। বিয়ের দিন যদি বিয়ে ভেঙে যায়, এর থেকে অপমান আর কী হতে পারে। তাও মা ও ভাই আমার কথা ভাবছে। আমি চাই তাদের সম্মান ঠিক থাকুক। যা ভাগ্য আছে তাই তো হবে। আজ গায়ে হলুদ, সারা বাড়ি মানুষ। এখন যদি বিয়ের জন্য না করি, সব আত্মীয়রা খারাপ মন্তব্য করবে। হলুদের সময় ঘনিয়ে আসলো। আমি মা ও ভাইকে ডেকে বললাম আমি বিয়ে করব। তারা বলল, ভেবে বলছিস? আমি বললাম হ্যাঁ। হলুদ হলো। আমাদের অনেক আত্মীয় শেষ হতে রাত 3টা বাজলো। কি কপাল আমার! ছেলেবাড়ি হলুদ হয়েছে নাকি তাও জানি না। পরের দিন খুব ভোরে সবাই ডাকলো স্নান করাবে। হিন্দু বিয়েতে হলুদ দিয়ে সকালে স্নান করায়। আগের দিন হলুদ তো আনন্দ ফুর্তির জন্য হয়। যাই হোক, অনেক নিয়ম কাজ সেরে দধি মুড়ি খেয়ে বিয়ের প্রস্তুতি নিলাম। এখন পর্যন্ত ছেলের একটা কল আসলো না। আত্মীয়রা কথা টিটকারি করছে। ছেলে দেখতে কেমন, সারা রাত কথা বলছস, ঘুমাস কখন? আসলে ঘুমাই না, সেটা ছেলের সাথে কথা বলে না, মনের সাথে যুদ্ধ করে। যে সামনে কি অপেক্ষা করছে সেই কথা তো কাউকে বলতে পারি না। সবার সাথে হাসি দেই আর মাথা নাড়াই। বিয়ের সময় ঘনিয়ে আসছে। রাত হলো। আমি পার্লারে গেলাম বিয়ের সাজ সাজবো বলে। রাত 11টায় লগ্ন, কিন্তু পার্লার থাকা অবস্থায় ফোন আসছে বাসা থেকে। যখন 9টা বাজে ছেলের বাড়ির লোক চলে আসছে। আবার ফোন দিয়ে বলল তাড়াতাড়ি আসতে, এত সাজতে হবে না। পরে আবার ফোন দিয়ে একজন জানালো যতজন আসার কথা তার থেকে অনেক বেশি আসছে। তখন মাথাটা খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি বাসায় গেলাম। সবাই দেখার জন্য ঝাঁপিয়ে পড়ছে, যেন কখনো মেয়ে দেখেনি। ঘরে বসলাম। অনেক কানে কানে ফিসফিস চলছে, মেয়ে তো কালো। কেউ বলে সরকারি চাকরি দেখে বিয়ে করেছে আর কি। আমার যে কি খারাপ লাগছিল। কিছুক্ষণ পর বাহিরে চিল্লাপাল্লা। কী কারণে?
রাতের অন্ধকারে ঘর পূর্ণ হয়ে উঠল আত্মীয় স্বজনদের ভিড়ে। বাসায় যেন উৎসবের আমেজ ছিল, কিন্তু আমার মনের অস্থিরতা প্রশমিত হওয়ার কোনো লক্ষণ ছিল না। সবাই নানা রকমের মন্তব্য করে যাচ্ছিল, আর আমি নিজেকে সবার কাছে মানিয়ে নিতে চেষ্টা করছিলাম। সবার দৃষ্টি আর মন্তব্য আমার আত্মবিশ্বাস কমে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন আমি একাকী এক বিশাল জনসমুদ্রের মধ্যে পড়ে আছি। পার্লার থেকে বাসায় ফেরার পর অস্থিরতার সাথে সাথে অনেকের অস্বস্তিকর মন্তব্য শুনতে হচ্ছিল। স্বজনদের মধ্যে নানা রকমের আলোচনা শুরু হয়েছিল, যেমন আমার ত্বক কালো, চাকরির কারণে বিয়ের প্রস্তাব এসেছে ইত্যাদি। এইসব কথা আমার মনকে আঘাত করছিল এবং আমি বুঝতে পারছিলাম যে তাদের কথায় কিছুটা হলেও সত্যতা থাকতে পারে। অবশেষে রাতের 11টা বাজতে চলল। মনে হচ্ছিল সময় যেন স্থির হয়ে গেছে। চোখের সামনে নানা ধরনের মানুষ আসছিল, কিছু উচ্ছ্বসিত, কিছু শুধু উৎসুক। বেশিরভাগের মুখে বিরক্তি বা কটূকি যেন অস্বস্তিকরভাবে খেলা করছিল। এর মধ্যে একটা ফোনে কল আসে ছেলের বাড়ি থেকে। খবর পেলাম যে অনেক বেশি অতিথি আসছে। যতই সময় এগোতে লাগলো ততই উৎকণ্ঠা বাড়তে লাগলো। রাত 1টা পেরিয়ে গেল। সবাই খাওয়া দাওয়া শেষ করে বরযাত্রীদের নিয়ে আলোচনা শুরু করলো। মায়ের মুখের ভাব দেখে বুঝতে পারছিলাম তিনি কতটা অস্থির। তিনি আমার দিকে তাকিয়েছিলেন, যেন আমার অবস্থা দেখে কিছু বুঝে নিতে চাইছিলেন। আমি মায়ের মুখে তাকিয়ে কিছু বলতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন তিনি কেবল আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন। এই পরিস্থিতিতে ছেলের বাড়ি থেকে কেউ ফোন দিয়ে বলল যে অনেক বেশি অতিথি এসেছে এবং তাদের জন্য যথেষ্ট জায়গা নেই। ফলে বিয়ের অনুষ্ঠান সামান্য ছোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত শুনে আমি একদিকে খুশি, অন্যদিকে হতাশ হয়েছিলাম। এটি আমার মনের অস্থিরতা বাড়িয়ে তুলছিল। তবে পরিবারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মেনে নিলাম। এদিকে সময় এগিয়ে আসছে। আমার অনুভূতি চরমে পৌঁছে গিয়েছিল। আমার মনে হচ্ছিল বিয়ের দিনটি হয়ে উঠেছে একটা অস্বস্তিকর পরীক্ষা, যেখানে আমি শুধু অংশগ্রহণকারী, কিন্তু আমার আসল চরিত্র যেন হারিয়ে যাচ্ছে আত্মীয় স্বজনদের মন্তব্যর কারণে। আমি নিজের পরিচয় হারিয়ে ফেলছি এমন মনে হচ্ছিল যেন আমার আশেপাশে সব কিছু অস্বস্তি আর হতাশার কালো অন্ধকারে ঢেকে গেছে। রাত 3টা নাগাদ সবাইকে বিদায় জানিয়ে বাড়ির মূল অনুষ্ঠানে ফিরে আসলাম। পুরো পরিবেশে যেন এক অদ্ভুত অনুভূতি বিরাজ করছিল। কেবলমাত্র আমাদের পরিবারের সদস্যদের মধ্যে একটি অদ্ভুত স্তম্ভতা বিরাজমান ছিল। আমি মা ও ভাইয়ের পাশে গিয়ে বসলাম এবং তাদের সাথে সব কিছু নিয়ে আলোচনা করতে শুরু করলাম। মা আমাকে বললেন, তুমি কি করতে চাও সেটা ভাবো, আমরা তোমার পাশে আছি। পরিস্থিতি কঠিন, কিন্তু তোমার স্বপ্নের সাথে তোমার সুখ খুবই গুরুত্বপূর্ণ। রাত 3টের দিকে আনুষ্ঠানিক মূল আঙিনা শুরু হতে যাচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম এই কঠিন পরিস্থিতির মধ্যে আমার সিদ্ধান্ত নেওয়া উচিত। সব কিছু কেমন হবে তা জানি না, তবে আমি চাই আমার পরিবারের সম্মান রক্ষা করতে। মনে হচ্ছিল এত সব সমস্যা ও চ্যালেঞ্জের মধ্যে বিয়ের দিনটি শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। সবার মন্তব্য, অপমান আর অনিশ্চয়তার সত্ত্বেও আমি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিলাম এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আমার ভবিষ্যতের জন্য সংগ্রাম করব, পরিবারের সাথে যোগাযোগ রাখবো এবং প্রয়োজন হলে আইনগত সহায়তা নেওয়ার জন্য প্রস্তুত থাকব। এভাবে বিয়ের দিনটি শেষ হলো এবং নতুন এক জীবন শুরু হওয়ার অপেক্ষায় রইলাম। জীবনের নতুন অধ্যায় শুরু হলো, যেখানে আমাকে সামলাতে হবে পরিস্থিতি ও নিজের মানসিক চ্যালেঞ্জগুলো। আজকে রাতের অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং আমি জানি ভবিষ্যতে আমাকে অনেক কিছু সামলাতে হবে। পরিবারের সাথে সান্নিধ্য থাকতে হবে এবং তাদের সহযোগিতা ও ভালোবাসা আমাকে শক্তি দেবে। জীবন যেখানেই আমাকে নিয়ে যাবে আমি প্রস্তুত, এটা আমার বিশ্বাস। আর এই বিশ্বাসই
আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, যেখানে আমরা আরও জানতে পারব কিভাবে পরিস্থিতি পরিমার্জিত হয় এবং নতুন জীবন শুরু হয়। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে পাশেই থাকবেন।